এই গল্পে দেখা যায় এক শেয়াল পণ্ডিত তার বাপের খেয়ালে শটা বনের এক প্রান্তে পাঠশালা খুলে বনের পশুদের পড়াতে লাগলো। অনেকে পড়াশোনা দেখে এবং শেয়ালের পণ্ডিত্যে মুগ্ধ হয়ে নদীর এক কুমির তার 7 সন্তানকে এই পাঠশালায় বিদ্যাপাঠের জন্য দিয়ে যায়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই শিয়াল তার লোভকে সংবরণ করতে না পেরে কুমিরের বাচ্চাগুলোকে খেয়ে ফেলে। এদিকে সন্তান হারিয়ে কুমিরও প্রতিশোধ নিতে চায়, তাই সে শিয়ালকে ধরার নানা রকম ফন্দি আঁটে। কিন্তু ধূর্ত শিয়ালের সাথে কোনোভাবেই কুমির পেরে ওঠে না। তবুও শিয়াল কুমিরের ভয়ে বন ছেড়ে খাল পেরিয়ে নিজেকে লুকিয়ে রাখতে চায়। শিয়াল কুমিরকে দেখে দূর থেকে নমস্কার দিয়ে এসে ঢুকলো এক বেগুনের ক্ষেতে। সেখানে বসে তার নাকে ফুটলো এক কাঁটা। রক্তাক্ত অবস্থায় শেয়াল নাপিতের বাড়ি ছুটে গেল, কিন্তু নাপিত নরুর দিয়ে কাঁটা তুলতে গিয়ে হঠাৎ নাকটাই কেটে ফেলল। দুফুটো চোখের জল ফেলে শিয়াল নাপিতকে নাক ঠিক করে দিতে বলল, কিন্তু নাপিত ভয়ে মাপ চেয়ে নিল এবং শিয়ালকে নাকের বদলে নরুর দিয়ে দিল। নরুর নিয়ে এক কুমোরের বাড়ির সামনে দিয়ে যাবার সময় কুমোর সেটি পরোক্ষ করতে গিয়ে ভেঙে ফেলল। নরুরের বদলে এক হাঁড়ি আদায় করে আবার শিয়াল রওনা দিল। পথে এক বরযাত্রীর বাজি পটকা ছুটে এসে হাঁড়িটি ভেঙে গেল। শিয়াল হাঁড়ির বদলে বউটিকে কেড়ে নিল। এক ঢুলি বাড়িতে রেখে পুরুত বাড়ি গেল। ঢুলি বউ কুটনা কাটিতে বসিয়াছে। কনেটি ঝিমাইতে ঝিমাইতে বটির উপর পড়ে মারা গেল। কনেকে বিয়ে করা হলো না, কিন্তু ঢুলি বউয়ের বাড়ি থেকে এক ঢোল আদায় করে নিল। ঢোল বাজাতে বাজাতে তাল গাছের মাথায় বসে আনন্দ করতে করতে পা হড়কিয়ে গিয়ে শিয়াল ধপাস করে পড়ে গেল। শিয়াল তার বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার গুণ হতেই পণ্ডিতের পরিকল্পনাটি করেছিল, কিন্তু কুমিরের 7টি ছানা তার আসল রূপটিকে বের করে এনেছে। সে তার পশুবৃত্তিকে চরিতার্থ করতে গিয়ে পরিণামে নাপিত, কুমোর, ঢুলির বাড়ি ঘুরেছে এবং শেষে নিজের জীবনটাও দিতে হয়েছে।